কিভাবে ফ্রিতে বা ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপস ব্যবহার করবেন আজকে আমি ওই প্রসেসটা দেখাবো। হ্যালো, দিস ইজ আব্দুল্লাহ রাকিম ফ্রম A2R ICE Relab YouTube channel. Today I'll show you how to use Google Maps without internet. তো আমরা চলে যাচ্ছি স্মার্টফোনে। তারপরে বলে রাখি, আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এটি একটি আইটি বেস ইউটিউব চ্যানেল, আইটি সংক্রান্ত পোস্ট করা হয়। আশা করি পাশে থাকবেন। তো আমরা চলে যাচ্ছি যে স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে। তো আমাকে সেজন্য যেটা করতে হবে, প্রথমে আমার ফোনের ইন্টারনেট কানেক্টিভিটি অন করে নিতে হবে। আমি যেহেতু আমার বাসায় ওয়াইফাই আছে, আমি ওয়াইফাই কানেক্ট করে নিলাম। যার যেটা আছে, মোবাইল ডাটা থাকলে মোবাইল ডাটা, ওয়াইফাই থাকলে ওয়াইফাই। তো আমার ওয়াইফাইটা কানেক্টিভিটির সময় কানেক্ট হয়ে গেছে। এখন চলে যাবো আমি স্মার্টফোনে গুগল ম্যাপস অপশনে। চলে যাচ্ছি গুগল ম্যাপসে চলে যাওয়ার পরে সময় নেবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ইন্টারনেট স্পিডের উপরে। তো এটা যখন হলো, তখন ধরুন মনে করেন যে আপনি একটা জায়গায় যাবেন, ঢাকা হতে পারে, ঢাকার কিছু এরিয়া হতে পারে, কিংবা গাজীপুর, কিংবা ঢাকার বাইরে হতে পারে, কক্সবাজার হতে পারে। সেক্ষেত্রে আপনি সার্চ এয়ারে এখানে লিখবেন যে, সাপোজ এখানে আমি কি লিখবো, সাপোজ আশুলিয়া, এখানে লিখবেন। আমি আশুলিয়াটা যেহেতু ছিল, আমি আশুলিয়া উল্লেখ করে দিলাম। আসলে উল্লেখ করে দেওয়ার পরে এখানে আসলে এটা আসবে, একটু সময় নেবে। যখন এটা পরিপূর্ণভাবে আসবে, আপনি যে দেখবেন যে আসলে আসছে কিনা। তো আসলে একটু ব্যাক করবেন। আমি আসলে সেভ করতে গেলে যে অপশনটা লাগবে সেটা হচ্ছে যে ব্যাক করে একটু পিছনের দিকে যাই। দেখুন আসলে এখন সিলেক্ট আছে, এখানে শো করছে আমাকে। এখন হচ্ছে যে আমি একটু জুম করে নেবো। আমি কোন এরিয়াটা চাচ্ছি ওই এরিয়াটা জুম করে নিতে পারেন। আপনার যে এরিয়াটা প্রয়োজন ওই এরিয়াটা আপনি জুম করে নিতে পারেন। সাপোজ আসলে এই পয়েন্টটুকু আমি সেই অপশন, যেহেতু আসলে ঢাকার মধ্যে পড়ছে, সেহেতু আমি এখান থেকে এখানে ইমেজের যে অপশনটা আছে, এই যে উপরে যে মাইক্রোফোনের সাথে, এখানে আমি একটা ট্যাপ করবো। ট্যাপ করার পরে এখানে এই জায়গায় যে অপশনগুলি আছে, ইমেলের অ্যাড্রেসের পরে গুগল যে অপশনটা আছে, এটার পরে এখানে আছে অফলাইন ম্যাপস। তো এখন দেখবেন যে আসলে অফলাইন ম্যাপসের ব্যবহার। তো অফলাইন ম্যাপসে ক্লিক করবেন বা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখন সিলেক্ট ইউর ওন ম্যাপস। তো সিলেক্ট ইউর ওন ম্যাপস এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমার আসলে যে এরিয়াটা হয়েছে, এখান থেকে আপনি জুম করে এটাকে ছোট বড় করে নিতে পারবেন। তো নিচে লেখা আছে ডাউনলোড উইল ইউজ আপ টু 15 মেগাবাইট অফ ইউর ফ্রি স্পেস। তো আপনি 15 মেগাবাইট দিচ্ছে আপনাকে ডাউনলোড করার জন্য। আমি এটাকে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। তো যখন আমি ডাউনলোড অপশনে ক্লিক করবো তখন একটু লোডিং হবে। ঠিক আছে, এরকমভাবে হয়। যেমন ডাউনলোড হয়ে গেছে, দেখেন ডাউনলোড অপশনটা হয়ে গেছে, আসলে অপশনটা। ঠিক আছে, তখন আমরা একটু ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে এখন হচ্ছে যে ব্যাকে চলে গেলাম। এখন আমরা দেখবো যে আসলে অফলাইনে এটা কাজ করে কিনা। আমরা তো ওটা সেভ করলাম, তো দেখবো যে অফলাইনে এটা কাজ করে কিনা। আমি এখানে গিয়ে এটা অফ করে দেবো। এটা অফ করে দিই, ইন্টারনেট কানেক্টিভিটি অফ করে দিলাম। এখন হচ্ছে এটা পুরো কেটে দিই, দেখানোর সাথে এটা কেটে দিলাম। এখন হচ্ছে আমি চলে যাবো হচ্ছে গুগল ম্যাপসের অফলাইন ব্যবহার দেখতে। তো আমি স্মার্টফোনের, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে প্রত্যেকটাই গুগল ম্যাপস বিল্ড ইন করা থাকে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কিন্তু নেট কানেকশন অফ আছে, দেখতে পাচ্ছেন যে আমার ইন্টারনেট কানেক্টিভিটি নাই। এখন হচ্ছে যে আমি জায়গায় যাওয়ার পরে আমি যে ছবিটা দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের পাশে, এখানে আবার ক্লিক করবো বা ট্যাপ করবো। ট্যাপ করার পরে নিচে দেখতে পাবেন যে গুগল অফলাইন ম্যাপস। তো এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন যে আসলে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, নিচে আরেকটা ঢাকার অপশন ডাউনলোড করে রেখেছি সুবিধার জন্য। তো আপনারা যে জায়গায় যাবেন ওটা লোকেশন সিলেক্ট করবেন। এখন কিন্তু ইন্টারনেট কানেকশন নাই। এখন যদি আমি এটার উপরে ক্লিক করি, ঠিক আছে, বা ট্যাপ করি, দেখুন আমাকে এখানে শো করছে। এখন আমি এটার উপরে টাচ করি, তাহলে দেখেন আমাকে অফলাইনে আমি যতই জুম করবো, যে দেখেন মানে ডিটেইলস এখানে যে ক্লাসে, কিন্তু যদি যেটা ইন্টারনেট কানেকশন থাকে কিন্তু এত ডিটেইলস শো করে না, সব শো করতেছে। আর কিন্তু কোনো ইন্টারনেট কানেক্টিভিটি নাই। তো দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট ছাড়াও আমরা গুগল ম্যাপস ব্যবহার করতে পারছি। এখন যদি আমি ডিরেকশনে যাই, দেখেন এখানে ডিরেকশনে চলে গেলাম। ডিরেকশন চলে যাওয়ার পর স্টার্ট লোকেশন, এখান থেকে আমি চন্দ্রা লিখবো, CHANDRA, চন্দ্রা। ঠিক আছে, তো আমি এটা আমি সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে যে চুজ ডেস্টিনেশন। তো এখানে আমি সাপোজ আশুলিয়া লিখে দিলাম বা ঢাকা লিখে দিলাম। ঢাকা যেহেতু আশুলিয়ার মধ্যে বলছে, ঢাকা আসলে দিই, আসলে দিই, আসলে ক্লিক করুন। এবার আমার ফোনে কিন্তু কোনো ইন্টারনেট কানেক্টিভিটি নাই। দেখুন এখন ইন্টারনেট ছাড়াও কিন্তু আমার এখানে চন্দ্রা থেকে
আসলে এর দূরত্ব কতটুকু আমাকে শো করতেছে 54 মিনিটস। এখানে যদি আমি জুম করি, দেখুন এটা সব কিছু শো করতেছে, সব কিছু শো করতেছে। যেমন চন্দ্রা থেকে এখান থেকে শুরু করে একদম জুম করবেন, তারপর পুরো ডিটেলস দেখাবে, দেখতে পাচ্ছেন? তো আজকে আমরা দেখলাম যে আসলে কিভাবে অফলাইনে গুগল ম্যাপস ব্যবহার করতে পারবেন ফ্রিতে, মানে কোনো টাকা, কোনো মেগাবাইট খরচ হবে না, ফ্রিতে একদমই ইজিভাবে আপনি গুগল ম্যাপস ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ফোনে কোনো ইন্টারনেট কানেক্টিভিটি লাগবে না। শুধুমাত্র প্রথম দিকে যখন আপনি কোথাও যাবেন, ওই এলাকা সম্পর্কে রিসার্চ করে প্রথম অবস্থায় আপনার এটা সেভ করে নিলে, মানে ইন্টারনেট কানেকশন দেওয়ার পরে সেভ করে নিলে পরবর্তীতে আপনি অফলাইনে এটা ব্যবহার করতে পারবেন। তো এটাই ছিল গুগল ম্যাপসের অফলাইন ইউজ। ধন্যবাদ। আর এই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয়। আশা করি সাথে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।